স্যার স্যার আইজ্যাক নিউটন আপেল গাছের তলায় বসে গ্র্যাভিটি আবিষ্কার করেছিলেন। আর আমাদের এই পাড়ার মহিলা নাম নূতন বিড়ি বাঁধছেন আম গাছের তলায় বসে। জানি না তিনি কিছু আবিষ্কার করবেন কিনা। তবে আমাদের আজকের বক্তব্যের বিষয় নিউটন নয়, স্যার আলবার্ট আইনস্টাইন। অনেকেই হয়তো জানেন আইনস্টাইন খুব ভুলো মনের লোক ছিলেন। তো একবার হয়েছে কি, তার একজন ড্রাইভার কাম পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা সেক্রেটারি যাই বলতে পারেন ছিলেন। তো আইনস্টাইন বিভিন্ন জায়গায় সায়েন্স সম্মেলনে বিভিন্ন বক্তৃতা দিতেন, সেখানে সব শুনে শুনে তার ড্রাইভারের মুখস্থ হয়ে গেছিল। তো একদিন আইনস্টাইনকে তিনি বলেন যে, স্যার আপনার বক্তব্যগুলো সব আমার মুখস্থ হয়ে গেছে, আজকে যে বক্তব্যটা দিবেন সেটাও আমার মুখস্থ। তো আইনস্টাইন বলেন, ঠিক আছে, ব্যাপারটা পরীক্ষা করে দেখা যাক তাহলে। যে জায়গায় আমাকে চেনে না, আমার চেহারা চেনে না, সেরকম জায়গায় তোমাকে বক্তব্য দিতে আমি ওঠাবো, আমি পাশে বসে থাকবো। তো সেই রকম করে একবার তিনি তার ড্রাইভারকে বক্তব্য দিতে উঠালেন। তিনি খুব সুন্দরভাবে বললেন। আইনস্টাইন তো অবাক, এতটা সুন্দরভাবে বললেন কীভাবে। তারপর হঠাৎ করে সমস্যা হলো, একজন বলে ফেললেন যে, স্যার আপনার থিওরি অফ রিলেটিভিটি, যেটা আপেক্ষিকতাবাদ সূত্র, সেটা যদি একটু সংক্ষেপে আমাদেরকে এক্সপ্লেন করে বলেন। তো তার ড্রাইভার এতটাই উপস্থিত বুদ্ধি সম্পন্ন ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে উত্তর দেন, এই সামান্য জিনিসটা আপনি বুঝতে পারছেন না, এটা আমার ড্রাইভারই আপনাকে বুঝিয়ে দেবে, বলে আইনস্টাইনের দিকে ইশারা করেন। তো আইনস্টাইন তার উপস্থিত বুদ্ধি দেখে সত্যিই অবাক হন। তো একটা কথা আছে, সঙ্গদোষ, যেটা মানে সৎসঙ্গে থাকলে স্বর্গবাস নাকি হয়। তো আইনস্টাইনের সঙ্গে থেকে তার ড্রাইভারও তার অনেক কিছু শিখে ফেলেছিলেন, তার সঙ্গে তার উপস্থিত বুদ্ধি। আর একবার আইনস্টাইন ট্রেনে সফর করছিলেন। ট্রেনে সফর করতে করতে টিটি আসেন টিকিট চেক করার জন্য। তো টিটি স্যারের ফ্যান ছিলেন, আইনস্টাইনের ফ্যান ছিলেন। স্যার টিকিট। তো আইনস্টাইন টিকিটটা অনেক খোঁজাখুঁজি করার পর খুঁজে পেলেন না, দিয়ে কিঞ্চিত অপ্রস্তুত হলেন। টিটিও কিঞ্চিত অপ্রস্তুত হলেন, কারণ তিনি ছিলেন আইনস্টাইনের ফ্যান। তিনি বলেন, স্যার আমি বুঝতে পেরেছি আপনি নিশ্চয়ই টিকিট কেটেছেন, টিকিট না কেটে উঠবেন না, আপনার টিকিটের দরকার নেই, আপনি এক কাজ করুন, আপনি আমাকে একটা অটোগ্রাফ দিন। তো আইনস্টাইন টিটিকে অবাক করে দিয়ে বলে যে, সমস্যাটা সেটা না, সমস্যা হচ্ছে টিকিটটা না পেলে আমি বুঝতে পারবো না আমি কোথায় নামবো। মানে এই ধরনের ভুলো মনের মানুষ ছিলেন মহান বিজ্ঞানী আমাদের স্যার আলবার্ট আইনস্টাইন। তো ব্যাপারটা খুব মজা লাগলেও এরকম ঘটনা হয়ে থাকে। খুব মহান ব্যক্তিদেরও কিছু কিছু সাধারণ জিনিসের খেয়াল থাকে না। ভালো থাকবেন, সুপ্রভাত।